কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা শ্যামলী অনিকেতকে ছাড়ানোর প্রবল চেষ্টা করছে। জানতে পেরেছে কিঞ্জলের সাথে উপাসনার একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল, কিন্তু উপাসনা ভালোবাসত কিঞ্জলকে, কিন্তু কিঞ্জল ভালোবাসত শ্যামলীকে। সেই মতো প্রস্তাবও করেছিল। যখন উপাসনা জানতে পেরেছিল, দুঃখ পেয়েছিল। পরে জেনেছে শ্যামলী অনিকেত মিলে কিঞ্জলকে জলের স্রোতে ভাসিয়ে দিয়েছে। এটাই ওর রাগ। ও পাগলের মতো হয়ে গেছিল, হাসপাতালে ভর্তি ছিল। সেখান থেকেই সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করেছে শ্যামলী। গিয়েছিল উপাসনার কাছে। উপাসনা বলেছে, তোমরা নিজেদের পথ পরিষ্কার করার জন্য কিঞ্জলকে মেরে ফেলেছো, আমার কাছ থেকে সরিয়ে দিয়েছো। শ্যামলী, তোমাকে তো কিঞ্জল ভালোবেসেছিল, তুমি সেই ভালোবাসাটাকে আগলে রাখতে পারলে না। ও বলেছে, আমি কিছু করিনি, তোমার ভুল হচ্ছে, আমার ভাবি সন্তানের দিব্যি। তখন বলেছে, তুমি তাহলে প্রমাণ করে দেখাও, তবেই আমি অনিকেতের ছাড়ানোর বন্দোবস্ত করব। তাই ওরা প্রমাণের অপেক্ষায়। শান্তন নামক একটি ছেলের খোঁজ পেয়েছে, সেই কিনা গঙ্গা জলবাটিতে থাকে। সেখানে কি আদৌ জানতে পারবে যে কে কিঞ্জলকে ভাসিয়ে দিয়েছে? দেখতে থাকবো।